হ্যালো নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আরশাদ উপস্থিত হয়েছি এএসএমডি টিভিতে পুনরায় সরল সুদ কষার অঙ্কগুলি করতে। বসে দেখি এবং 15 নম্বর অঙ্কে কি বলছে দেখা যাক। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ অঙ্কটা একই রকম, এর আগের অঙ্কটার মধ্যে সুদের হার নির্ণয় করতে হবে। অর্থাৎ 15 নম্বর অঙ্ক চলা যাক। কি বলছে, আসল পি সমান বলেছে 15,000 টাকা। 15 নম্বর অঙ্কেই আসল বলে দিয়েছি 15,000 টাকা। এটা ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে কাজ যায়নি, সেটা আমাদের আসল। সুদের হার বলে দেয়নি, এটা আমাদেরকে বার করতে হবে। সময় বলে দিয়েছি, সময় এখানে বলে দিয়েছে 5 বছর, সময় বলে দিয়েছে 5 বছর। আর সুদ যোগ আসল বলে দিয়েছে 22,125 টাকা। তো এখানে মাইনাস পি করে আমরা আয় বার করে নেব। 15,000 টাকা বিয়োগ করে দাও। 5 আছে কত হলে 12 হবে, 7 5 12 হাতে হলে 7,125 টাকা সুদ। আমরা সূত্র জানি কি, আর সমান 100 ইন্টু আই বাই পিটি। এটা দিয়ে আমরা এই সূত্র দিয়ে আমরা সুদের হার নির্ণয় করতে পারি। অর্থাৎ নির্ণয় সুদের হার আর সমান 100 ইন্টু সুদ হচ্ছে 7,125 বা আসল হচ্ছে 15,000 টাকা ইন্টু সময় হচ্ছে 5 বছর। এত পার্সেন্ট আসবে। দুটো শূন্য কাটা হলো। 5 দিয়ে এটাকে আমরা কাটবো। 5 কে 5 2 21 4 5 20 1 12 5 2 10 2 25 5 5 25। আবার 5 দিয়ে এটাকে কাটবো। 5 2 10 4 আর 2 42 5 8 40 2 5 5 5 25 3 5 15। 3 দিয়ে এটাকে কাটবো। 3 7 3 3 8 24 3 9 27 3 9 27 1 15 3 5 15 সরি এটা 30 হচ্ছে 10। তাহলে এটা দেখা গেল কি 95/10 দাঁড়াচ্ছে। 95/10 আর 10 দিয়ে ভাগ করলে 9.5 এটা পার্সেন্ট, অর্থাৎ 9.5% হচ্ছে ব্যাংকের সুদের হার। অঙ্কটা এখানেই শেষ করছি। অঙ্কে বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। এই টাকার কিছু অংশ ব্যাংকে এবং বাকি অংশটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। অর্থাৎ ব্যাংক ও পোস্ট অফিসের সুদ মিলিয়ে 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটা করা যাক। 16 নম্বর অঙ্ক। একটা ব্যাংক আছে আর এটা হচ্ছে পোস্ট অফিস। এই দুটো জায়গায় টাকা জমা রেখেছিল। কত রেখেছিল সেটা আমরা জানি না, এটা ধরে নেব। ধরো ব্যাংকে x টাকা রেখেছিল, অর্থাৎ পোস্ট অফিসে তাহলে রাখবে 1 লক্ষ বিয়োগ x টাকা। সুদের হার ব্যাংকের জন্য বলে দিয়েছে, ব্যাংকের জন্য বলেছে 5%, পোস্ট অফিসের জন্য বলে দিয়েছে 6%। সময় উভয় ক্ষেত্রে সমান 1 বছর, এখানেও সময় 1 বছর। এখানে আয় সুদ 1 বার করব, আয় 1 সুদ আমরা বার করব। এখানেও I2 সুদ বার করব। দুটো সুদ যোগ করলে বলেছে I1 প্লাস I2 কত হবে না 5,400 টাকা। 5,400 টাকা হবে I1 ও I2। তো ব্যাংকের সুদ কত হলো সেটা জানা যাক। অর্থাৎ I1 সমান x ইন্টু 5 ইন্টু 1/100 এত টাকা। পোস্ট অফিসে I2 বার করো, তাহলে 1 লক্ষ মাইনাস x ইন্টু 6 ইন্টু 1/100 এত টাকা। এই দুটো যোগ করলে আমাদের 5,400 টাকা হবে। অর্থাৎ প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে, এই দুটো যোগ করতে, অর্থাৎ 5x/100 প্লাস 1 লক্ষ মাইনাস x ইন্টু 6/100 ইকুয়াল টু 5,400 টাকা। এখানে সমান আছে, অর্থাৎ বাদ দিতে হবে এদিকে 100 লসাগু। 5x বসছে, এটা 6 দিয়ে গুণ করলে 6 লক্ষ মাইনাস 6x 5,400 টাকা। তাহলে 6x থেকে 5x বিয়োগ করে দিলে 1x থাকে, অর্থাৎ -1x বড় আগে মাইনাস আছে, প্লাস 6 লক্ষ 100 ওইদিকে গুণ হচ্ছে 5,000 এত ইন্টু এত। 6 লক্ষ টাকা আমরা ওইদিকে পাঠাবো, অর্থাৎ মাইনাস x ইকুয়াল টু 5400 আরো দুটো 0 মাইনাস 600000। এখানে মাইনাস আসছে, কত আসছে দেখা যাক। 0 0 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে হলো 1 6 60,000 টাকা। x এর মান দাঁড়ালো মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 60,000 টাকা। x ইকুয়াল টু 60,000 টাকা দাঁড়ালো। অর্থাৎ ব্যাংকে রেখেছিল
60,000 টাকা, ব্যাংকে 60,000 টাকা রেখেছিল। আর এখানে 60,000 টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পোস্ট অফিসে দাঁড়ায় 40,000 টাকা, 40,000 টাকা। অর্থাৎ এখানে অঙ্কটা শেষ হচ্ছে। এবার আমরা 17 নম্বর অঙ্কটি করব। 17 নম্বর অঙ্কে বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের অর্থাৎ 10,000 টাকা দুটি ব্যাংকে জমা ভাগ করে, দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। দুই বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ অঙ্কটা আগের মতোই 16 নম্বর অঙ্কের মতনই হবে। 16 নম্বর অঙ্কের মতনই এটা হবে। এখানে দুটো ব্যাংক আছে। 16 নম্বর অঙ্কে পোস্ট অফিসে ব্যাংক ছিল, এখন 17 নম্বর অঙ্কে দুটি ব্যাংক, অর্থাৎ ব্যাংক 1 ও ব্যাংক 2। এখানে আসল ধরো x টাকা জমা দিয়েছিল, এখানে আসল, এখানে 10,000 থেকে x টাকা বিয়োগ করে দাও, এত টাকা। সুদের হার এখানে বলে দিয়েছে 6%, আর এখানে সুদের হার বলেছে 7%। সময় বলে দিয়েছে 2 বছর, উভয় ক্ষেত্রে 2 বছর সময়। সুদ I1 এটা বার করতে হবে, এখানেও সুদ I2 বার করতে হবে। আবার বলে দিয়েছে কিনা I1 প্লাস I2 সমান 1,280 টাকা, 1,280 টাকা এটা বলে দিয়েছে। উভয় ক্ষেত্রে ব্যাংক নাম্বার 1 থেকে আমরা সুদ বার করব এবং ব্যাংক নাম্বার 2 থেকে আমরা সুদ বার করব এবং উভয় সুদ যোগ করলে 1,280 টাকা হবে। এখানে অতএব I1 সমান x × 6 × 2/100 এত টাকা। I2 সমান 10,000 মাইনাস x × 7 × 2/100 এত টাকা। প্রশ্ন মতে যদি 12 x/100 প্লাস 14 × 10,000 মাইনাস x/100 এটা সমান বলেছে 1,280 টাকা। এখানে সমান আছে, অর্থাৎ বাদ দিয়ে লিখতে হবে। দশক এখানে 100 হচ্ছে, 12x প্লাস 14 × 4 0 মাইনাস 14x = 1280। 14x থেকে 12x বিয়োগ করলে মাইনাস 2x থাকে, আর হচ্ছে প্লাস 14 0 0 0 0 1280 এর সঙ্গে 100 গুণ হচ্ছে, এখানে মাইনাস 2x থাকছে, আর ওখানে চলে যাচ্ছে 1,40,000 ওইদিকে, এদিকে হচ্ছে 1,28,000 মাইনাস 1,40,000। আমি একটু উপরের দিকে লিখ বা মাইনাস 2x = এখানে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 0 0 0, 8 আছে কত হলে 2 হলে 10 হবে, হাতে হলো 1 3 1, অর্থাৎ 12,000 টাকা। 12,000 টাকা হচ্ছে, এখানে 0 মাইনাস মাইনাস কাটলো, x = 12,000/2, x = 6,000। অর্থাৎ প্রথম ব্যাংকে জমা রাখা হয়েছিল 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রাখা হয়েছিল 10,000 মাইনাস 6,000 অর্থাৎ 4,000 টাকা। অঙ্কটা এখানে সমাপ্ত করছি, চলে যাবো পরের অঙ্কে। যাক, বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। এটা আমাদের অঙ্ক, এই অঙ্কটা এখন করতে হবে। তো দীপুবাবু ব্যাংকে জমা রাখেন প্রথমে কত 15,000 টাকা, 15,000 টাকা প্রথমে ব্যাংকে জমা রাখেন। তারপরে 3 মাস পরে এই 15,000 থেকে 3,000 টাকা তুলে নেন, তাহলে দাঁড়াচ্ছে 12,000 টাকা। অর্থাৎ 12,000 টাকা পরের 3 মাসের জন্য রাখেন। এখানে সময় হচ্ছে 3 মাস। 3 মাসকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি বছরে চলে আসবে বছর। এখানেও সময় হচ্ছে 3 মাস, 3কে 12 দিয়ে ভাগ করলে বছর হচ্ছে। সুদের হার বলেছে 5%, সুদের হার 5%, এখানে সুদের হার 5%ই আছে, চেঞ্জ হয়নি। তৃতীয় আরেকবার বলছে কিনা যখন 3,000 টাকা তুলে নিলেন তার 3 মাস পরে আবার 8,000 টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, সেক্ষেত্রে আসল কি হচ্ছে 12,000 যোগ 8,000,
এই টাকাটা আবার জমা রাখেন, তাহলে 20,000 টাকা অবশেষে তার ব্যাংকে থাকছে আসল হিসাবে। তো এখানে সময় কত, দেখো প্রথমে ছিল 3 মাস ব্যাপারটা, তারপরে 3 মাস, তাহলে 1 বছরে হয় 12 মাস, 12 মাস থেকে 3 আর 3 বাদ দিলে থাকে 6 মাস, অর্থাৎ 6 মাস, এটাকে আবার 12 দিয়ে ভাগ করলে বছরে আসবে। তাহলে এত বছর, 6/12 বছর 20,000 টাকা জমা ছিল। এখানে সুদের হার 5%। অর্থাৎ 3টে বিষয়ে আমাদের, অর্থাৎ 3টে পার্টে আমাদের অঙ্কটা বার করতে হবে। প্রথম 3 মাসে কত সুদ হয়েছিল, পরের 3 মাসে কত সুদ হয়েছিল, এবং পরের বাকি 6 মাসে কত সুদ হয়েছিল সেটা বার করতে হবে। তো সুদটাকে I1, এখানে I2 এবং এখানে I3 লিখছে। যেখানে সুদ কত হবে, সুদের সূত্র কি না PTR/100, পি হচ্ছে আসল এখানে 15,000 টাকা, এখানে সুদের হার হচ্ছে 5% আর সময় হচ্ছে 3/12, 12টাকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, 100 × 12, এটাকে ক্যালকুলেট করে নেওয়া যাক। দুটো শূন্য কাটলাম, 3×4 = 12, এবং 4কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 3×4 = 12, 3 30, 30 4 7 28, 2 20, 4 5 20। 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই, 5 5 25 এর 5 হাতে হলো 2, 5 7 35 আর 2 37 এর 7 হাতে 3, 3 5 15 আর 3 18, এত টাকা। তাহলে প্রথম 3 মাসে সুদ হয় 187.5 টাকা। পরে 3 মাসে কত সুদ হয় বার করা যাক। আসলে হচ্ছে 1200 × 5 × 3, নিচে 100 × 12, ক্যালকুলেট করা যাক এত টাকা। 3×4 = 12, দুটো শূন্য কাটা গেল, 4 দিয়ে 3×4 = 12, 30, 3 5 15, 150 টাকা, 150 টাকা আসলো। তো বছরের বাকি 6 মাসে কত সুদ হয়েছে দেখা যাক। এখানে আসল 20,000 টাকা, 5 × 6/100 × 12, দুটো শূন্য কাটলাম, 6 × 2 = 12, এখানে 200 আছে, এটা 100 হয়ে যাচ্ছে, 100 × 5 500 টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ এটা, পরের 3 মাসের সুদ এটা, ও বাকি 6 মাসের সুদ এটা। এই তিনটে যোগ করলে আমরা টোটাল সুদ পেয়ে যাব। আর বছরের আগে শেষ মুহূর্ত পর্যন্ত দীপুবাবু যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিল সেটা 20,000 টাকা। অর্থাৎ বছর শেষে দীপুবাবুর সুদে আসলে মোট টাকা পাবেন, দীপুবাবু সুদে আসলে মোট টাকা পাবেন সমান, তো 20,000 টাকা তার ব্যাংকে জমা আছে। এর সঙ্গে আমরা যোগ করবো 187.5, এর সঙ্গে যোগ করবো 150, এর সঙ্গে যোগ করবো 500, এত টাকা। তো 0.5 থাকছে, 0 0 7 7 থাকছে, 0 5 8 8 5 13 3 হাতে হলো 1, 6 6 কে 7 7 কে 8, আর একটা শূন্য এখানে 20, টোটাল যোগ করলে 20,837.50 টাকা। তো এত টাকা বছর শেষে দীপুবাবুর ব্যাংকে জমা থাকবে বা তিনি পাবেন। অঙ্কটা এখানে শেষ করছি। এবারে আমরা 19 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন একটি বাড়ি তৈরির জন্য। সুদের হার কত না, সুদের হার বলেছে 12%, এবং সেই টাকা ধার নিয়ে তিনি একটি বাড়ি তৈরি করেন। বাড়ি তৈরি করার 1 বছর পরে সেই বাড়িতে ভাড়াটিয়া বসান। ভাড়াটিয়া থেকে তিনি প্রতি মাসে 5,200 টাকা হিসাবে এই টাকাটা 2,40,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কত বছর পরে তিনি এই বাড়ি ভাড়া থেকে যে টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে সুদে আসলে শোধ করতে পারবেন। তো আমরা ধরে নিই x বছর তিনি x বছরের জন্য ব্যাংক থেকে ধার নিয়েছিলেন, অর্থাৎ 1 বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করে দেয়। তো এখানে সুদ কত হচ্ছে সেটা আমরা বার করে নিই। 2,40,000 × 12 × x/100, শূন্য শূন্য কেটে গেল, ডাইরেক্টলি গুণ করে দাও, দুটো শূন্য 12 আর 24 গুণ করলে 288 হয়, x এত টাকা, এত টাকা সুদ। এবার সুদে আসলে যে টাকাটা হবে সেটা হচ্ছে বাড়ি ভাড়া থেকে যে ইনকাম হয় সেই টাকা দিয়ে শোধ করবে। তো বাড়ি ভাড়া সমান কত হবে, 5,200 টাকা তার প্রতি মাসে বাড়ি ভাড়া, তাহলে প্রতি বছরে কত হবে, এত 12 দিয়ে গুণ করলে বছরে এসে যাচ্ছে। এখন বলেছে বাড়ির জন্য যে ঋণ তিনি নিয়েছিলেন 2,40,000 টাকা, বাড়ি তৈরি হয়েছে সেটা সময় লেগেছে 1 বছর, এবং তারপরে তিনি ভাড়াটিয়া বসিয়েছেন। তাহলে 1 বছর এখান থেকে বাদ দিলে আমরা ভাড়া পাচ্ছি কত না, x - 1 বছরের জন্য এত টাকা। বাড়ি ভাড়া
বাড়ি ভাড়া হচ্ছে এত টাকা, এই টাকাটা দিয়েই তিনি ব্যাংকের ঋণ শোধ করবেন, যেখানে কি আসল আর পি, আসল পি এবং সুদ আয় এই দুটো পরিশোধ হবে। তাহলে প্রশ্ন মতে কিনা 5,200 গুণ 12 গুণ x-1, এই টাকাটা কি আসল কত 2,40,000 যোগ এখানে সুদ হচ্ছে 28800x, এটা সমান হবে। তো এখানে এটা গুণ করো, দুটো শূন্য, 12 দুগুণে 24, 5 12 60 আর 2 62, x-62400 সমান এদিকে হচ্ছে 240000 প্লাস 28800x। এখানে বাদ দিতে হবে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, বা x গুলোকে আমরা একদিকে নিয়ে নেব, 62400x মাইনাস 28800x, ওদিকে আছে 2,40,000 প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস ওদিকে গেলে প্লাস হবে 62,400, বা এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখা যাক না, 0 0 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে হলো 1 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে হাতে হলো 1 1 3 আর 2 আর 3 3 আছে কত হলে 6 হবে, 3 হলে এত x, এদিকে এটা যোগ করলে কত দাঁড়ায় 0 0 4 2 6 আর 4 10 0 হাতে হলো 1 3, এত টাকা। এবার এদিকে চলে যায়, x টাকে রেখে বাকি সংখ্যাটাকে ওইদিকে পাঠিয়ে দিই, যেহেতু আমাদের x এর মান বার করতে হবে, 302400 33600, দুটো জিরো কেটে গেল, ওপরে আছে 3024, নিচে আছে 336। এইটাকে আমরা কাটতে পারি, ডাইরেক্টলি কেটে দেওয়া যায়। এটাকে যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে 9 দিয়ে যদি 336কে গুণ করা যায় তাহলে 3024 হয়। এইভাবে দেখো, 6 নং 54 হাতে হলো 5, 3 নং 27 আর 5 32, 32 2 হাতে হলো 3, 3 নং 27 আর 3 30, 9, এত 9 হচ্ছে x এর মান 9, অর্থাৎ ঋণ নেওয়ার 9 বছর পর রহমত চাচা ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবে। এটা অঙ্ক এখানে সমাপ্ত হলো। 20 নম্বর অঙ্কে বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। এটা আমাদের হিসাব করে বার করতে হবে যে প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে তিনি জমা রেখেছিলেন। তো একটা মেয়ে আছে যার বয়স 13 আর একটা আছে 8 বছর বয়স। তাহলে বড় মেয়ে যার বয়স হচ্ছে এজ 13 বছর, ছোট মেয়ে যার বয়স হচ্ছে 8 বছর। তো এইখানে সুদে আসলে পাবেন বলেছে 1,20,000 টাকা প্রত্যেকে যখন 18 বছর বয়স হবে। তো ধরে নাও এখানে পি সমান x টাকা, বড় মেয়ের জন্য দিয়েছিল। সুদের হার হচ্ছে এখানে 10%, সুদের হার 10%, আর সময়টা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে। 18 বছর বয়স হলে টাকাটা পাবে, এখন বয়স 13, অর্থাৎ 18 মাইনাস 13, এই সময়টা ব্যাংকে টাকা জমা থাকবে। 8 + 13 তো 5 বছর। সুদ বার করে নাও, এখান থেকে সুদ সমান কত হচ্ছে না, আসল গুণ সুদের হার গুণ সময় বাই 100, এত টাকা। তো 0 0 কাটলো, 5 দোকানি 10, তাহলে x/2 টাকা। তাহলে প্রশ্ন মতে আসল x টাকা প্লাস সুদ x/2 টাকা, এই দুটো মিলে হবে 1,20,000, 1,20,000। তাহলে এটা যোগ করা যাক, 2x + x/2 = 1,20,000। তাহলে 3x 1,20,000 গুণ 2, 3 দিয়ে একেবারে কাটো 4, 4 দুগুণে 8, 80,000। অর্থাৎ বড় মেয়ের জন্য যে টাকাটা রেখেছিল তার পরিমাণ হচ্ছে 80,000 টাকা। এটা বড় মেয়ের জন্য। ছোট মেয়ের জন্য আমরা এখানে আলাদা ধরে নেব, y টাকা ধরে নাও। y টাকা ছোট মেয়ের জন্য জমা রেখেছিল। সুদের হার এখানে 10%, আর সময়টা এখানেও ক্যালকুলেট করে বার করতে হবে। 18 থেকে 8 বিয়োগ করো, তাহলে 10 বছর দাঁড়াচ্ছে। সুদ এখানে বার করে নিতে হবে আমাদেরকে, কিনা y × 10 × 10/100, 0 0 কেটে গেল, এত টাকা সমান y টাকা। ভেরি সিম্পল। এখানেও একই ব্যাপার, প্রশ্ন মতে
আসল ওয়াই টাকা, সুদও হয়েছে ওয়াই টাকা, এই দুটো মিলে কত না 1,20,000 হবে। তাহলে 2y সমান 1,20,000, ওয়াই সমান 2 দিয়ে কাটো এটাকে 6, তাহলে 60,000। তাহলে ছোট মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা এবং বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন 80,000 টাকা। এখানে অঙ্কটা শেষ করি।